বাংলাদেশ ব্যাংকের কঠোর নীতিতে ৩৬% পৌঁছায় খেলাপি ঋণ। অন্যদিকে খেলাপি ঋণ পুনর্তফসিলের বিশেষ সুযোগ দিয়ে তা কমে আসে গত ডিসেম্বরের শেষ প্রান্তিকে। মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫,৫৪,৪৮৬ কোটি টাকা, যা মোট ঋণের ৩০.৬০%। এর মধ্যে ৩১.২%ই ১ কোটি টাকার বেশি ঋণ নেয়া গ্রাহক। এছাড়া ৫০ কোটি টাকার উপরে বড় ঋণে এই খেলাপির হার প্রায় ৪১%। বড় যারা পরিচিত মুখ প্রথম ৭-৮-১০টা গ্রুপ তাদের ঋণ নেই, কিন্তু অসংখ্য মাঝারি আকারের ঋণ আছে, তারাও কিন্তু ঋণ অনেকে ফেরত দেয়নি বা ফেরত দিতে সক্ষম হয়নি। বড় ঋণ আপনাকে যেরকম বড় মুনাফা দেয়, বড় ঝুঁকিও সৃষ্টি করে। যেসব ব্যাংকে খেলাপির হার বেশি তাদের সুপারভিশন বাড়ানো হচ্ছে, তবে ঋণ আদায় করেই ব্যাংকগুলোকে নিজের ভাগ্য ফেরাতে হবে, বলেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। নতুন ঋণ গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন ঋণ অ্যাডভান্স পাউডার। যারা ঋণ ব্যাংকের কাছ থেকে গ্রহণ করে ঋণ ফেরত দেয়নি এবং তাদের ফেরত দেওয়ার না কারণেই আজকে ব্যাংকিং সেক্টরে এই দুরবস্থা, তাদের কাছ থেকে ঋণ আদায়ের মাধ্যমেই ব্যাংকগুলোর অবস্থা ফিরিয়ে আনতে হবে। ২০২৫ সাল থেকে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ঋণ ১৮০ দিন অনাদায়ী থাকলে তা খেলাপি হিসেবে গণ্য করার নিয়ম থাকলেও সবশেষ এই নিয়ম কমিয়ে এনে ৯০ দিন বেঁধে দেওয়া হয়। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।